আজকে আমরা প্রথম অধ্যায়ের 13 নম্বর প্যাটার্নটি সমাধান করার চেষ্টা করব। গতকাল আমরা 12 নম্বর প্যাটার্ন সমাধান করেছিলাম, আজ করব 13 নম্বর, অর্থাৎ 13 নম্বর প্যাটার্নের সৃজনশীল যে প্যাটার্নটা আছে ওইটা আমরা সমাধান করব। আমরা অলরেডি বোর্ডে সমাধান করেছি। আচ্ছা, 13 নম্বর ক নম্বরে বলছে যেটা, সেটা হচ্ছে আমরা আগে পড়ে নিই 13 নম্বর প্যাটার্নটা কি ছিল। 5, 13, 21, 29 এবং 37 এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা। আর ক নম্বর হচ্ছে আমাদের যে ক নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। তাহলে 29কে আমরা বর্গ এভাবে ভাঙেছি, 29 সমান 25 যোগ 4, 25 আর 4 যোগ করলে 29 হয়। 25কে যদি আমরা বর্গমূলে প্রকাশ করি তাহলে হচ্ছে 5 প্লাস 4 দিলে আমরা জানি 5 + 25 আর 2 দুগুণে 4। আর 37কে যদি আমরা ভাঙে সেটা হচ্ছে 36 যোগ 1 অর্থাৎ 37 হয়েছে। তাহলে 36কে যদি আমরা ভাঙে সেটা হচ্ছে 6 6 36 আর 1 এর উপরে স্কয়ার দিলে একই হয়। এই হচ্ছে আমাদের 29 এবং 37কে কি করলাম, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। খ নম্বর ছিল তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে প্রদত্ত সংখ্যা দেওয়া ছিল 5, 13, 21, 29, 37। ঠিক আছে, এখন এই প্রদত্ত সংখ্যাগুলোর পার্থক্য কত? 5 থেকে 13, 13 থেকে 21, 21 থেকে 29 এবং 29 থেকে 37 প্রতি ক্ষেত্রে পার্থক্য কত পাইছি আমরা? 8। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য কত পেলাম? 8 পাইছি। ঠিক আছে, এতে তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? অর্থাৎ তালিকার পরবর্তী 4টি সংখ্যা 37 যোগ 8 45, পরে 45 এর সাথে যদি আমরা 8 যোগ করি হচ্ছে 53, 53 এর সাথে যদি 8 যোগ করি সেটা হচ্ছে 61, 61 এর সাথে 8 যোগ করলে সেটা হচ্ছে 69। অর্থাৎ তালিকার পরবর্তী 4টি সংখ্যা হচ্ছে 45, 53, 61 এবং 69। এ হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান। এখন আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করার চেষ্টা করব। কি বুঝছো সবাই? ক খ আরো যাবে তো নাকি? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? গ নাম্বার সমাধান করব। গ নাম্বারটা কি বলা হয়েছিল? তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা শ্রেণী যে আমরা তালিকার যে ইয়াটা পাইছিলাম পার্থক্য কত পাইছিলাম মনে আছে? আচ্ছা, প্রতি ক্ষেত্রে পার্থক্য পাইছিলাম গ নাম্বার এখানে যে খ হতে পাই প্রতি ক্ষেত্রে পার্থক্য 8। আচ্ছা, তাহলে প্রথম সংখ্যাটা কি ছিল? প্রথম সংখ্যা ছিল 5 সমান আমরা 5 কে ভাঙাইব কি রে? এই যে পার্থক্য যত কত দিয়ে ভাঙাইতে হবে? পার্থক্য কত? 8 না? 8 গুণ 1। এখন আছে এই জায়গায় 5 লিখে বলছি 8 কে 8 কত বেশি লিখছি? 3 বেশি লিখছি না? এর জন্য 3 কি করবে জায়গা থেকে? বিয়োগ করে দেব। এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যা কত? 13। এখানে 13 কি করো? 8 গুণ 2, 8 গুণে 16 না? বেশি কি প্রতি ক্ষেত্রে? 3 বেশি না? 13 আছে বেশি 16, 3 বেশি লিখছি না বিয়োগ। এর তৃতীয় সংখ্যা
21 সমান 8 গুণ 3 3 24 এই জায়গায় 3 বেশি। পরে হচ্ছে চতুর্থ সংখ্যা 29 সমান 8 গুণ 4 4 32 বিয়োগ 3। পরে হচ্ছে পঞ্চম সংখ্যা হচ্ছে 37 8 গুণ 5 5 আর 40 থেকে 3। প্রথম এখন এভাবে শুধু হইতে থাকবে। এখন প্রথম সংখ্যার আমরা বের করব। প্রথম সংখ্যা সমান 8 গুণ এই 5 এর জায়গায় শুধু অর্থাৎ 1 2 3 4 5 এই পাশে যে সংখ্যাগুলো লিখছি এই সংখ্যার পরিবর্তে কত হবে ক বিয়োগ 3 সমান তাহলে কত হলো 8 ক বিয়োগ 3। যদি আমাদের কতম সংখ্যা হয় তাহলে সেটা বীজগণিত রাশি হবে কত 8 ক বিয়োগ 3। হ্যাঁ এই যে 8 গুণ ক এবং 8 যদি ক এর সাথে গুণ করে কি হবে 8 ক ঠিক আছে না। আচ্ছা 8 ক বিয়োগ অর্থাৎ এই প্যাটার্নটির বীজগণিত রাশি পাইছি আমরা কত 8 ক বিয়োগ 3। উপর থেকে মুছি প্যাটার্নটি বীজ গণিতীয় রাশি সমান 8 কমি এটা হচ্ছে প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। এখন তালিকার প্রথম 50 সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখন আমরা কি বের করব যে প্যাটার্নটির 50তম পদ। পদ সমান হচ্ছে 8 গুণ এই যে পদ মান যেহেতু 50 সেজন্য শুধু আমরা 50 লিখে দেব সমান 5 আর কত 40 মানে 400 বিয়োগ 3 সমান কত হচ্ছে 397। তাহলে 8 আর 50 গুণ করলে কত হয় 5 8 40 পরে একটা শূন্য আছে না শূন্য বসাই দিছি পরে বিয়োগ 3 এবং 400 থেকে 3 বিয়োগ করলে কত 397। 397 হচ্ছে প্যাটার্নটির 50তম পদ। এখন প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করব। সমষ্টির একটা সূত্র আছে আচ্ছা তাহলে আমরা এই প্যাটার্নের প্রথম পদ কত আছে তোমরা তো প্রথম পদ কত 5 প্রথম পদ হচ্ছে 5। প্রথম পদ সমান 5 শেষ পদ কত শেষ পদ 37 শেষ পদ কি 37 না 397 যেটা বার করছি 397। এরপর আছে পদ সংখ্যা কয়টি বলো তো কয়টি পদ আমরা বের করব 50টি পদ বের করব। এর সমষ্টি সূত্র মনে রাখবা সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ হচ্ছে পদ সংখ্যা।
পদ সংখ্যা বাই 2। ঠিক আছে, তাহলে সমষ্টির সূত্র কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2। এর সূত্রটা মনে রাখতে হবে। 2 প্রথম পদ কত ছিল 5, শেষ পদ কত 397 গুণ হচ্ছে পদ সংখ্যা কত 50। 2 দিয়ে আমরা 50 কে কেটে দেই, কত 25 দুগুণে 50 না সমান কত হয় 5 আর 397 যোগ করলে কত হয় 5 আর 397 যোগ করো 402 গুণ হয়েছে 25। এখন 402 আর 25 গুণ করো কত হয় গুণ করো 402 গুণ হচ্ছে 25 কত হয়েছে 10,050। এটাই হচ্ছে উত্তর। তার মানে আমরা কি বলছি তালিকার প্রথম 50টি পদের সমষ্টি তালিকার প্রথম 50টি পদের সমষ্টি 10,050। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা আমি সূত্রটা আবার বলি। প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে 397 আর পদ সংখ্যা ছিল কত 50। এত সমষ্টি সমান কি আছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ হচ্ছে কি পদ সংখ্যা পরে আছে বাই 2 মানে ভাগ 2 পরে সমান প্রথম সংখ্যা ছিল 5, শেষ সংখ্যা ছিল 397 আর পদ সংখ্যা ছিল কত 50 নিচে 2। এখন আমরা 2 দিয়ে যদি 50 এ হ্যাঁ এই সূত্র এটা 2 দিয়ে 50 এ যখন আমরা ভাগ করলাম কত হইছে 25। এখন 5 আর 397 যোগ করার পরে হচ্ছে 402 গুণ হচ্ছে 25। 402 আর 25 গুণ করলে হয় 1050। অর্থাৎ তালিকার প্রথম 50টি পদের সমষ্টি হচ্ছে 1050। আশা করি বুঝতে পারছো।